তবে রে, যদি আজ পাই তাহলে তোকে আমি খাবো। দাঁড়া দাঁড়া। তারপর বাঘটি শিয়ালটিকে আর ধরতে পারল না। শিয়াল জঙ্গলের মধ্যখানিতে পালিয়ে গেল। তারপর দিন সকালে চাষি তার হাঁসগুলো কম দেখে অবাক হলো। বুঝেছো গিন্নি, প্রতি রাতে একটা করে হাঁস উধাও হয়ে যাচ্ছে। কি করি বলো তো? আমি বলি কি, আজ রাতের বেলায় একটু জেগে থাকবো, তারপর দেখি কে আসে, যে আসবে তাকে লাঠি পেটা করবো। ঠিক আছে, তাই করব। যে আসবে তাকেই আমরা ধরবো, বুঝছো? তারপর প্রতিদিন রাতে বরাবরের মতো শিয়াল হাঁস চুরি করতে এলো। আর ওদিকে চাষি আর তার চাষির বউ দুজনে ওৎ পেতে বসেছিল তাকে ধরার জন্য। আহ, কি মজা! এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। প্রতিদিন যেভাবে হাঁসগুলো খাচ্ছি। তবে রে শিয়াল, তুই, আজ তোকে ছাড়বো না বেটা শিয়াল। আহ, ও, আরে বাবা রে, আমি গেলাম রে, আমি আর হাঁস কোনোদিন খাবো না রে, আরে গেলাম রে, আমি আর মারিস না, আরে বাবা। যা, তোকে আমরা প্রাণে মারলাম না। আর কখনো এদিকে আসবি না, এমনকি বাড়ির আশেপাশেও আসবি না। তারপর শিয়ালটি সেখান থেকে হেলে দুলে চলে গেল। সে ঘটনার কারণে আর ওই বাঘের ভয়ে এ জঙ্গল থেকে অনেক দূরে চলে গেল। চাষি আর তার বউ সুখে শান্তিতে বাস করতে লাগলো। তাদের আর হাঁস হারানোর ভয় ছিল না। তো বন্ধুরা, এতটুকুই আজকের মতো। ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও।